আমাদের সকলের জীবনেই কিছু, কিছু স্মৃতিময় সময় আসে এবং চলে যায়। তবে থেকে যায় সে সময়ের পিকচার এবং ফটোগুলি। এগুলো আমরা সারা জীবন ধরে রাখতে চাই স্মৃতি হিসাবে। তবে এগুলো যদি আমরা আমাদের এসডি কার্ড অথবা পেন ড্রাইভে অথবা মোবাইলে রাখি তাহলে দেখা গেল আমাদের মোবাইলে কোনো সমস্যা হলো অথবা এসডি কার্ড নষ্ট হয়ে গেল, পেন ড্রাইভ নষ্ট হয়ে গেল, তাহলে কিন্তু আমরা আমাদের এই পিকচারগুলো হারিয়ে ফেলবো। এটি না করে আমরা চাইলে অনলাইনে গুগল ড্রাইভে রেখে দিতে পারি আমাদের এই স্মৃতিময় সময়ের পিকচারগুলি। এখান থেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। যেকোনো সময় আপনার জিমেইলের সাহায্যে এই পিকচারগুলির অ্যাক্সেস নিতে পারেন আপনি। তো আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি কিভাবে আপনি আপনার স্মৃতিময় ছবি অথবা যেকোনো ধরনের ভিডিও ডকুমেন্ট রেখে দিবেন গুগল ড্রাইভে এবং সেটি আপনি অ্যাক্সেস করতে পারবেন যেকোনো সময়। তো আপনার ফোনে দেখবেন যে একটি অ্যাপস রয়েছে ড্রাইভ নামে। যদি না থাকে তাহলে প্লে স্টোরে চলে যাবেন, যাওয়ার পর ডাউনলোড করে নিবেন। এখানে এসে সার্চ করবেন ড্রাইভ। ড্রাইভ সার্চ করলে এখানে আপনার এই অ্যাপসটি চলে আসবে। এটি যদি আপনার ইনস্টল না থাকে তাহলে ইনস্টল করে নিবেন। নেওয়ার পর আমাদের অ্যান্ড্রয়েড ফোনে অবশ্যই একটি জিমেইল অ্যাকাউন্ট থাকে। যদি না থাকে খুলে নিবেন। আমার ডেসক্রিপশনে আমি ভিডিও লিংক দিয়ে দিব। সেখান থেকে দেখে খুলে নিতে পারেন। খুলে নেওয়ার পর এখানে ড্রাইভে চলে আসবেন। আসার পর এখানে আপনি দেখতে পাবেন আপনার জিমেইলটি। যে জিমেইলটি এখানে এড করবেন, আপনার জিমেইলে যে জিমেইলটি এড থাকবে সেটি এখানে দেখাবে। সেই জিমেইলের সাথে এটি কানেক্টেড। তো আপনি যেকোনো আপনার যদি অনেকগুলো জিমেইল থাকে আপনি যেকোনো একটি জিমেইল বেছে নিবেন। একটি জিমেইলে আপনি পাবেন 15 জিবি স্টোরেজ। এখানে 15 জিবি আপনি যেকোনো ধরনের ডকুমেন্টস, ফটো, ভিডিও রাখতে পারবেন। আর এই 15 জিবি ফুল হয়ে যাওয়ার পর আপনি যদি চান যে আরো স্টোরেজ বাড়িয়ে নিতে তাহলে আমার একটি ভিডিও বানানো আছে কিভাবে আনলিমিটেড স্টোরেজ বাড়িয়ে নেওয়া যায়। সেই ভিডিওটি আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন। তো ড্রাইভে আসার পর আপনি যেকোনো ধরনের ফাইল কিভাবে আপলোড করবেন, ফাইল, ফটো যেটাই হোক, ড্রাইভে আসার পর দেখতে পাচ্ছি এই কর্নারে, ডান কর্নারে নিচে একটি প্লাস আইকন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে প্রথমেই দেখতে পাচ্ছি দুটি অপশন, একটি ফোল্ডার, একটি আপলোড। এখান থেকে আপনি চাইলে ফোল্ডার করে নিতে পারেন যদি চান। আমি আপাতত দিয়ে রাখলাম, সমস্যা নাই। আপনার যেমন নামের প্রয়োজন সেই হিসাবে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি যদি ফোল্ডারের বাইরে রাখতে চান এখান থেকে প্লাসে ক্লিক করে আপলোডে ক্লিক করলে সেগুলো কিন্তু ফোল্ডারের বাইরে আপলোড হবে। আর যদি ফোল্ডারের ভিতরে আপলোড করতে চাচ্ছেন এখানে ফোল্ডারের ভিতরে যাওয়ার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, করে আপলোডে ক্লিক করে দিবেন। আপলোডে ক্লিক করলে আপনার এখানে মেমোরিতে নিয়ে আসবে, স্টোরেজে নিয়ে আসবে। এখান থেকে থ্রি লাইনে যদি ক্লিক করেন বাকি অপশনগুলো পাবেন। ফাইল ম্যানেজার, ফটো, গ্যালারি যেগুলোই থাকবে সেগুলো এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনি ফটোতে যদি ক্লিক করেন তাহলে আপনার ফটোগুলো চলে আসবে। এখান থেকে আমি আমি এখান থেকে এগুলো যদি আপলোড করতে চাই, এখানে আমার কয়েকটি পিকচার রয়েছে। আমি যদি আপলোড করতে চাই এখানে পিকচারের উপর ক্লিক করব, করলে কিন্তু আপলোড হয়ে যাবে। এই সরাসরি এখান থেকে যদি আপলোড করতে চান একটি অসুবিধা হচ্ছে যে আপনাকে এখানে আপলোড করতে গেলে একটি একটি করে আপলোড করতে হবে। আর আপনি যদি চাচ্ছেন যে একবারই সবগুলো মার্ক করে আপলোড করে দিবেন, সেটি কিভাবে করবেন? সেটি করার জন্য আপনি এখান থেকে দেখে নিবেন যে ড্রাইভে কোন জিমেইলটি আপনার অ্যাক্টিভ আছে। এখান থেকে আপনি জিমেইলের যে পিকচারটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, করলে এখান থেকে দেখতে পারবেন যে কোন জিমেইলটি এখানে অ্যাক্টিভ আছে। দেখে নেওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের গ্যালারিতে। গ্যালারিতে আসার পর খুঁজে বের করবেন যে পিকচারগুলো কোথায় আছে আপনার। বের করার পর এখান থেকে সবগুলো সিলেক্ট করে নিবেন। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্ড, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কিছু অপশন আসবে, এখান থেকে আপনি খুঁজে নিবেন যে ড্রাইভ কোথায়। ড্রাইভ খুঁজে বের করার পর ড্রাইভের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার যদি অন্য জিমেইল থাকে তাহলে অন্য জিমেইল আসতে পারে। আর আপনি যে একটি জিমেইল বেছে নিবেন। একটি জিমেইল বেছে নিয়ে সেটার মধ্যে আপলোড করতে থাকবেন। এখান থেকে আপনি ক্লিক করলে বাকি জিমেইলগুলো এখানে দেখতে পাবেন। এখান থেকে আপনার যে জিমেইলটি আপনি যেটার মধ্যে রাখতে চাচ্ছেন সেটিতে সেটি এখানে সিলেক্ট করবেন। আপনার যদি মোবাইল রিস্টার্ট করেন অথবা আপনার ফোন হারিয়ে গেল, এই জিমেইলের পাসওয়ার্ডটা রাখবেন এবং জিমেইল অ্যাড্রেসটা মনে রাখবেন। লগইন করলে আপনি আবারও এই পিকচারগুলো পেয়ে যাবেন। শুধু এই জিমেইলটি প্রয়োজন হবে। তো এখান থেকে ক্লিক করলে ফোল্ডারটি ওপেন হবে, এখান থেকে সিলেক্ট করা থাকবে। এখান থেকে যদি সেভে ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে আপলোড হওয়া শুরু হবে।
এটি একটি সহজ বুদ্ধি যে মার্ক করে সরাসরি সেন্ড এ ক্লিক করে ইয়ে করবেন। ওই জিমেইল সিলেক্ট করে সেখানে আপলোড করে দিবেন। দিলেই আপলোড হবে। আমি এখান থেকে একটু দেখাই। আর একটি কথা, এখানে প্রাইভেট কোনো কিছু রাখবেন না। রাখলে গুগল অথবা পুলিশ যদি চায় আপনার অনুমতি ছাড়া অ্যাক্সেস নিয়ে তারা সেখানে দেখতে পারে যে আপনি কি রাখছেন। আর সেরকম যদি কিছু রাখেন তাহলে বিপদে পড়ে যাবেন। তো এজন্য আপনি প্রাইভেট কোনো কিছু রাখবেন না। আপনার যে ছবি রয়েছে, নিজস্ব ছবি, পিকচার যেগুলো হারাতে চাচ্ছেন না, সেগুলো এখানে রেখে দিবেন। তো এভাবেই আপনি চাইলে আপনার সমস্ত ফটো, ডকুমেন্ট আপলোড করে দিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।